জানি না এই জামাইগুলা কারা, তাদেরকে কোথায় পাওয়া যায় যে বউ রাগ করলে আইসক্রিম এনে দেয়, চকলেট এনে দেয়, ফুল এনে দেয়। এদিকে তো আমার পোড়া কপাল, আমার জামাই তো জানেই না যে আমি রাগ করে বসে আছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বড় মেয়েটার অনেক পছন্দ চিংড়ি মাছ, সেজন্য ভাবলাম যে একটু চিংড়ি মাছ ভাজি করে দিই। মেয়েটা অনেক দিন থেকে বলতেছে যে আম্মু চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। কোথায় আমার হাতে সময় নাই, আমি কখন বাঁচবো কি করব, সেজন্য আজকে ভাবলাম যে এখন ভেজে ফেলি, মেয়েকে চিংড়ি মাছ দিয়ে ভাত দেব, মেয়ে অনেক খুশি হবে। সুন্দর করে চিংড়ি মাছগুলা ভেজে নিয়েছি। আমার চিংড়ি মাছ ভাজা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রান্না করা অতটা পারদর্শী না, অনেক আপুরা দেখি কত সুন্দর করে রান্না করে, কিন্তু আমি ওরকম পারদর্শী না, যতটুকু পারি ততটুকু এনাফ। দিকে আমি আজকে মাংসটাও রান্না করে রাখবো, কারণ সকালবেলা রান্না করতে পারি না, তার কারণ হচ্ছে সকালে গ্যাস থাকে না। রাত্রেবেলা রান্না করে রাখলে সকালে অন্তত গরম করে তো খাওয়া যায়। আমাদের ভাইয়াকে বললাম যে আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসবা। ওরে ভাই, ওই বেটা তো কখনো আমার জন্য কিছু আনে না, শুধু আনে তার মেয়েদের জন্য। এখন শুধু মেয়েদের জন্য ভালোবাসা, আমার জন্য একটুও ভালোবাসা না। ওই যে ভিডিওর প্রথমে বললাম না আমি যে রাগ করে বসে আছি, ওইটাই আমার জামাই জানে না, এটাই কিন্তু সত্য। আসলে ওরা কাজকর্মে অনেক ব্যস্ত থাকে, সবার মতো ফ্রি থাকে না। ফ্রি থাকলে হয়তো বা আমাদেরকে এরকম ফুল দিত, চকলেট দিত, তাই না? থেকে ওদের কাঁধের মধ্যে সংসারের চাপ পড়ছে, হয়তো বা তারা এরকম। আমি এগুলা নিয়ে বেশি মাতামাতি করি না। যাই হোক, কথা এগুলা বাদ দিয়ে আমার মেয়েকে চিংড়ি মাছ দিয়ে ভাত দিলাম। আমার মেয়ে তো মহা আকারে খুশি। আর এদিকে আমি পাতিলে ভাত নিয়ে নিলাম। ভাত মাখার পর আমার মনটাই খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার আম্মু সবসময় মাংস রান্না করলে পাতিলটা মুছে আমাদেরকে ভাত খাইয়ে দিত, অনেক মজা লাগতো। আপনারা কে কে এরকম খান অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এদিকে দেখেন আমার দুইটা ইঁদুর কতটা দুষ্টামি করতেছে, যা বলার বাহিরে। ছোট বোনের ভিডিও করতেছি, বড় বোন এসে এদিক দিয়ে টুকি মারতেছে, বলে টুকি। দুইটা মেয়েকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। একটা আপু বলল যে আমার মেয়েদের ভিডিও দিয়ে তো আমার ভিডিও ভাইরাল করতে পারি, কিন্তু ভিডিও বেশি দিলে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, সেজন্য ওদের ভিডিও বেশি দিই না। তো এই ছোট মেয়েটা কেন জানি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, ও যদি একটু ভিডিও শেয়ার করি বা ছবি শেয়ার করি কেন জানি অসুস্থ হয়ে যায়। আসলে সবার নজর তো আর একরকম না। বাসায় তো এরকম দুইটা ইঁদুর আছে, আপনাদের বাসায় কয়টা ইঁদুর আছে ওইটা অবশ্যই বলবেন। সারাদিন শুধু দুষ্টামি করে, যা বলার বাহিরে। এই যে ধুনো বোন মিলে কি যে দুষ্টামি করতেছে, ছোটটা তো আজকে শোয়ার থেকে উঠতেছে না, বড়টা উঠানোর চেষ্টা করতেছে। আসলে আমার দুইটা মেয়ে একটু মারামারি করে না, ওরা ধুনো বোন মিলেমিশে চলে। আমার বড় মেয়েটা আগে একা ছিল, এখন ছোট মেয়েটা আসার পর থেকে ধুনো বোনে শুধু দুষ্টামি করে। বড় মেয়েটা তো রুম থেকে বের হতে চায় না, সারাক্ষণ বোনের সাথে খেলে। এখন থেকে দায়িত্বশীল হয়ে যাচ্ছে আমার বড় মেয়েটা। আমি যখন রান্না করতে যাই তখন আমার ছোট মেয়েটাকে রাখে ও। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।